ভর সন্ধ্যায় দুষ্কৃতী হামলা বর্ধমানের হাসপাতাল কোয়ার্টারে। আবাসনের ভিতরে ঢুকে ধারালো অস্ত্রের কোপে মহিলা স্বাস্থ্যকর্মীকে খুনের চেষ্টা আততায়ীর। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মানকড় হাসপাতালের আবাসনে। প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলা স্বাস্থ্যকর্মীকে গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এই হামলায় হাসপাতাল আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিশ। এখনও অধরা দুষ্কৃতীরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কাজ সেরে নিজের আবাসনে ফিরে বিশ্রাম করছিলেন স্বাস্থ্যকর্মী দীপ্তিকণা চৌধুরী। সন্ধ্যা নাগাদ আচমকা বারান্দা টপকে দুই আততায়ী তার আবাসনে প্রবেশ করে গলায় ধারালো অস্ত্রের কোপ চালায়। দীপ্তিকণা দেবীর চিৎকার শুনে আবাসনের অন্যান্য বাসিন্দারা ছুটে আসেন। তখনই পালিয়ে যায় দুষ্কৃতীরা। জখম অবস্থায় মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। ঘটনার পরেই স্বাস্থ্যকর্মীকে মানকড় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সবাই রয়েছে না আপনারা? শুধু আমরা একজন আছি আর একজন ফ্যামিলি পরে। হ্যাঁ, কখন হয়েছে ঘটনাটা? দুপুরবেলা হয়েছে, আমি ডিউটি আওয়ারে ছিলাম তখন। কি শুনলেন? তখন আমাদের সিস্টার, আমাদের ইনচার্জ ফোন করেছেন কি এরকম হয়েছে, মানে দিকে আমাদের দিদি ওনাকে কেউ মেরে দিয়ে চলে গেছে। তখনও আমরা ভাবলাম এমনি কেউ মেরে দিয়ে চলে গেছে। তারপরে উনি আমাদের গ্রুপে ছবি পাঠিয়েছেন, তখন মানে আমরা ওইখানে থেকে মানে আনানোর ব্যবস্থা করা হলো। গলাটা কাটা হয়েছে? হ্যাঁ। পুলিশের কি কোনো আসে এখানে যখন আসেন রাতে, কোনো টহলদারি কিছু আসেন? ওনাকে যখন ইনফর্ম করা হয় এমনি আসে? এমনি এদিকে আসেন না কোনো কিছু না। মানে একটা আতঙ্কের মধ্যে আপনাদের থাকতে হয়। হ্যাঁ। আপনার নামটা? সুমন চন্দ্র কেওট। কিসে আছেন আপনি? নার্সিং স্টাফ। এখন সেফ নেই আমাদের কোয়ার্টারে, কোনো মানে কিছুই ঠিক নেই। এখানে যে কেউ চলে আসে, দিনের বেলা হোক বা রাতে চুরি করতে চলে আসে, কোনো ইয়ে নেই, সেফটি নেই। আপনার থেকে তো সামান্য দূরেই থাকতেন ইনি। হ্যাঁ। তো এই ঘটনা শোনার পর আতঙ্ক লাগছে? হ্যাঁ, আতঙ্ক লাগছে। আচ্ছা, কোনো পুলিশ, কোনো সিকিউরিটি কিছু এখানে? না, কোয়ার্টারে দেখে কিছু নেই, ফাঁকাই থাকে এরকম? একদম ফাঁকাই পুরো। আচ্ছা, তো এইভাবে এই ঘটনার পর কি আর এখানে থাকতে পারবেন মনে হচ্ছে? না, আমরা সুপার স্যারকেও জানিয়েছি, আমরা আমাদের এখানে থাকতে খুবই ভয় লাগছে। আমরা বলেছি, আগেও আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, সারাক্ষণ চুরি হতো যখন তখন, সেই জন্য আমরা বলেছিলাম। দিয়ে ওইখান থেকে কিছু ইয়ে হয়নি, ওনারা চিঠি করেছেন কিন্তু এখনও কোনো ইয়ে দেখতে পাইনি। তারপরে আজকেও আমরা অনেকবার বলেছি কি মানে এরকম আমরা কি করে থাকবো, বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা আছে, আমাদের তো এখানে থাকতে ভয় লাগছে। আপনার নাম? সুমন চন্দ্র কেওট। কি করে ঘটনার পর একটা ভাবা গেছিল যে চিকিৎসকদের নিরাপত্তা, হাসপাতালের নিরাপত্তা, আবাসনের নিরাপত্তাটা জোরদার হবে, কিন্তু মানকড় হাসপাতালে এই ঘটনার পর কোথাও কি আবার সেই প্রশ্নচিহ্নের মতো দেখা দিল নিরাপত্তা? এখানে নিরাপত্তার ব্যাপারটা পুরোটাই আমরা সুপার স্যারকে বলেছি। আমি আজকে অন ডিউটি ডক্টর হিসেবে আছি, তো উনি আমাদের জিটিএস স্টাফ। তো ওনার কথা মতন দুজন দুষ্কৃতী এসে হঠাৎ করে গলায় এরকম আঘাত করে। তারপর ইনিশিয়াল আমাদের ট্রিটমেন্টের পর আমরা ওনাকে বর্ধমান হসপিটালে রেফার করি, কারণ যে ইঞ্জুরিটা হয়েছে সেটা খুব রাইট সাইডের ক্যারোটিড আর্টারির খুব কাছে, খুব সিনসিয়ার জায়গাতে ইঞ্জুরি হয়েছে। দেখা যাক উনি ভালোভাবে ফিরে আসুন। এবার নিরাপত্তার ব্যাপারটা পুরোটাই আমাদের সুপার স্যার দেখছেন। উনি পুরোটা সময় আজকে ছিলেন, উনিও আমাদের ওসি স্যারের সঙ্গে কথা বলছেন, সব কিছুই দেখছেন। আপনি কোথায় থাকেন এই আবাসনে? আমি বর্তমান যাওয়াতে পারেন। তো এই আবাসন কতটা সেফ মনে হচ্ছে? সেটা তো আমাদের সমস্ত স্টাফেদের মধ্যে আতঙ্ক একটা আছে। হ্যাঁ, সবাই নিরাপত্তাহীনতায় একটু ভুগছে। তো আমরা বলেছি স্যারকে, স্যার উনি দেখছেন, সুপার স্যারও দেখছেন। আরও সিসিটিভি ফুটেজ এবং আরও সিসিটিভি দেখে আরও বিস্তারিত জানা যাবে যে কীভাবে এরকম একটা হসপিটালের মতন জায়গায় এরকম একটা দুর্ঘটনা কীভাবে ঘটল, সেটা আমরা দেখছি। তদন্ত সাথে বসাক। আপনার নাম? আমার নাম ডক্টর পুষ্পেন্দু বসাক। পুষ্পেন্দু বসাক। পুষ্পেন্দু বসাক।